আমাদের বাঙালিদের কাছে বাসন্তী পোলাও আর কষা মাংস একটা অতি প্রিয় খাবার। তো আজকে আমি সেই বাসন্তী পোলাও তৈরি করব। একদম ঝরঝরে তৈরি হবে। তোমরা দেখে নাও কী করে করছি। এর জন্যে প্রথমেই আমাকে চালটা নিয়ে ভালো করে ধুয়ে চালটাকে একটা ছাঁকনির মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। তারপর একটা পাত্রে নিয়ে নেব, নিয়ে চালটাকে ম্যারিনেট করব। 1 চামচ আদা বাটা দিলাম, 1.5 চামচ মতো নুন দেব, 2 চামচ চিনি দেব কারণ একটু মিষ্টি মিষ্টি হয়, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব, আর 1 চামচ ঘি দেব। এই সমস্ত দিয়ে আমি চালটাকে খুব সুন্দর করে মাখবো। এটাতে চামচ দিয়ে মাখলে কিন্তু হবে না, সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাখতে হবে যাতে চালের গায়ে সব মশলা লেগে যায়। মাখা হয়ে গেলে 15-20 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব। 15 মিনিট পরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 চামচ সাদা তেল দিয়েছি, আর তাতে 1 চামচ ঘি দিলাম। দিয়ে আমি গরম মশলা দিলাম, আমি 7-8টা এলাচ দিয়েছি, 2টো দারচিনি আর 4টে লবঙ্গ এরকম দিয়েছি, আর একটা তেজপাতা, 2টো তেজপাতা দিয়েছি। দিয়ে ভালো করে গরম মশলাটা ভেজে নিলাম। তারপরে আমি কাজু আর কিশমিশ দিয়ে সেটা অল্প হালকা ভেজে নিলাম। নিয়ে এবার যে চালটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চালটা এবার দিয়ে সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে আমাকে ভাজতে হবে। একদম যখন স্বচ্ছ হয়ে যাবে প্রত্যেকটা চালের দানা, দেখবে সাদা সাদা টাইপের হয়ে গেছে, তখন আমি গরম জল আমি দেব। তো আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম, আমি 4 কাপ জল না দিয়ে আমি 3.5 কাপ জল দেব। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে খুলেছি, দেখো মোটামুটি 80% মতো আমার চাল সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে আরেকটু সেদ্ধ করতে হবে। তাই এবার এরকম করে আমি যখন নাড়িয়ে নেব, নিয়ে এবার আমাকে আরও 5 মিনিট মতো রান্না করতে হবে। তো আমি ভালো করে মিলিয়ে নিলাম। দেখো এবার 2খানা কাঁচা লঙ্কা ওপর থেকে আমি বসিয়ে দেবো, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে আমি 5 মিনিট আবার রান্না হতে দেবো। 5 মিনিট পরে আমি খুললাম, দেখো আমার মোটামুটি আমার একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে ভাতগুলো। একটা ভাত নিয়ে আমি চেক করে দেখলাম, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার পোলাও কিন্তু একদম রেডি। আমি সুন্দর এবার 1 চামচ শুধু ওপর থেকে আমি ঘি ছড়িয়ে দেবো। ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ঢাকা দিয়ে আমি 10 মিনিট আমি রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। 10 মিনিটের পরে আমি যখন ঢাকাটা খুলবো, আমার বাসন্তী পোলাও একদম রেডি টু সার্ভ। একটা সার্ভিং বোলে আমি সুন্দর করে এটা নাবিয়ে নেব, নিয়ে সার্ভ করে দেবো। এই পোলাও, মাংস, আলুর দম, এমনি ঝোলের মাংস, লাল ঝোলের মাংস বা ডিমের কারি সব কিছুর সাথেই ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, একবার করে দেখো, নিশ্চয়ই ভালো হবে। আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।